বিসমিল্লাহির রহমানির রহিম। জিরো থেকে গ্রামার শিখুন এই কোর্সের এপিসোড 2 আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের এপিসোড 1-এ আলোচনা করেছিলাম গ্রামারের কিছু বেসিক ডেফিনেশন নিয়ে। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব সিলেবল। গত ক্লাসে আমরা পড়েছিলাম ওয়েচার, অ্যালফাবেট, ওয়ার্ড, এগুলো ডেফিনেশন করেছিলাম। যেহেতু আমরা ওয়ার্ড শেষ করেছি, ওয়ার্ডের পর ধারাবাহিকভাবে আসে সিলেবল। আজকে আমরা সিলেবল শিখব। তাহলে প্রথমে জেনে নিই সিলেবল কাকে বলে। একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। আর এই শব্দাংশ বা সিলেবলকে আমরা আরো 4টি ভাগে ভাগ করেছি, যেমন মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল বলতে কি বুঝি চলুন। মনোসিলেবল বলতে বুঝি আমরা ওয়ার্ড এক স্বর বিশিষ্ট, অথবা যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে। এখন চলুন আমরা সিলেবল হিসেব করি কি অনুযায়ী। সাধারণত যখন আমরা একটি ওয়ার্ডকে সিলেবল আকারে পড়তে চাই, তখন আমরা ভাওয়েল পর্যন্ত হিসেব করে সিলেবল ধরি। তো চলুন হচ্ছে নাম্বার 1 মনোসিলেবল। মনোসিলেবলের আমরা দুটি উদাহরণ দেখি। ম্যান। আমরা যে জানি যে ওয়ার্ডগুলোতে মাত্র একটি সিলেবল থাকে সেগুলোকে মনোসিলেবল বলে। এটাকে আমরা একটি সিলেবল দিয়ে পড়ি। তারপর আসুন নাম্বার 2 ডাইসিলেবল। ডাইসিলেবলে হচ্ছে যে ওয়ার্ডগুলোতে দুইটি সিলেবল থাকে, অর্থাৎ দুইটি শব্দাংশ থাকে, দুইটি ভাঙ্গায় সেগুলো পড়া যায়, সেগুলো হচ্ছে ডাইসিলেবল। যেমন ENG LISH ইংলিশ, যে আমরা এখানে ভেঙে দেখিয়ে দিলাম। ENG একটা সিলেবল, LISH লিশ একটা সিলেবল। তারপর হচ্ছে বেবি, VAVY বেবি, বেবি। এরপর দেখুন নাম্বার 3 ট্রাই সিলেবল। বিউটিফুল, VEAU বিউটি, FUL বিউটিফুল। তারপর পজিশন, POSITION শর্ট, পজিশন। তাহলে যে ওয়ার্ডগুলোতে 3টি সিলেবল থাকে সেগুলোকে বলে হলো ট্রাই সিলেবল। এখানে এই একটা সিলেবল, একটা সিলেবল, একটা সিলেবল। বিউটিফুল ওয়ার্ডটাতে আমরা 3টা সিলেবল পেলাম, এজন্য এগুলো হচ্ছে ট্রাই সিলেবল। এবার পলিসিলেবল। পলিসিলেবল হচ্ছে 4 বা তার অধিক স্বর বিশিষ্ট, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডে 4 থেকে উপরের দিকে যত বেশি সিলেবল থাকবে সেগুলো হচ্ছে পলিসিলেবল। যেমন এক্সামিনেশন, EXA এক্সাম, MINA CION শর্ট, এক্সামিনেশন। তারপর হসপিটালাইজেশন, HOS হস, VIP হসপিটাল, হসপিটাল, LIZA হসপিটালাইজেশন শর্ট, হসপিটালাইজেশন। তাহলে এই ওয়ার্ড গুলোতে 4 এবং তার অধিক সিলেবল রয়েছে, তাই এগুলো হচ্ছে পলিসিলেবল। তাহলে আমাদের সিলেবল জানা জরুরি কেন? সিলেবল জানা জরুরি হচ্ছে এই কারণে যে অনেকগুলো বড় ওয়ার্ড আছে যেগুলো আমরা পড়তে পারি না, সঠিকভাবে প্রনাউন্স করতে পারি না, তারপর এগুলো আত্মস্থ করতে পারি না, যার জন্য এগুলো খুব সহজে শেখার জন্য আমাদের সিলেবল জানা একান্ত জরুরি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেন্টেন্স নিয়ে ইনশাল্লাহ। সেন্টেন্সের একদম A to Z পর্যন্ত খুঁটিনাটি সব বিষয় জানানো হবে। পরবর্তী ক্লাস দেখতে এখনই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিও আপলোডের পর নোটিফিকেশনটা সবার আগে আপনি পান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।